ঢাকা সহ সারা দেশে সকালে পশু কোরবানি শুরু হয়। যেখানে সেখানে বর্জ্য না ফেলার নির্দেশনা রয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের। দর্শক, কোরবানির খবর সংগ্রহে এই মুহূর্তে সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিব আমাদের সঙ্গে রয়েছেন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, রাজধানী কোরবানি চিত্র আপনি কেমন দেখছেন, আর কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম সবাই মেনে চলছে কিনা সে ব্যাপারে জানাবেন। বিপাশা, আপনি নিশ্চয়ই জানেন ঈদুল আজহা অন্যতম একটি বৃহৎ উৎসব মুসলিম বিশ্বের। তো তারই অংশ হিসাবে ঢাকায় সকাল থেকে ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু প্রত্যেকটি অলিগলিতে মূলত কোরবানি পশুর কোরবানি করার যেই মহাযজ্ঞ সেটি শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই আমার পাশের এই গলিটিতে দেখতে পাচ্ছেন অসংখ্য পশু কোরবানি হয়েছে। সেই মাংস ব্যবস্থাপনার জন্য শত শত মানুষ কাজ করছেন। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে বিশেষ করে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন যেই উদ্যোগ নিয়েছে, তারা প্রত্যেকটি বাসায় বাসায় প্যাকেট পৌঁছে দিয়েছে, যাতে বর্জ্যগুলো সেই প্যাকেটে ভরে খুব সহজেই পরিবহন করে নির্দিষ্ট জায়গায় ফেলা যায়। প্রত্যেকটি অলিগলিতে, বিশেষ করে আজকে যেহেতু অত্যন্ত চমৎকার এবং অনুকূল আবহাওয়া রয়েছে, কোনো রোদ নেই, খুব একটা বৃষ্টি নেই, অন্যদিকে গরমও খুব একটা নেই, যে কারণে মানুষ স্বাচ্ছন্দ্যেই কিন্তু পশু কোরবানি করতে পারছে। আরও মানুষের মাঝে একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে একে তো ছিল ঈদের নামাজ, অন্যদিকে বাংলাদেশ এবং নেপালের খেলা ছিল। সেই খেলায় বাংলাদেশ জয়ী হওয়ার কারণে এই ঈদ উৎসবের মাঝে আরেকটি উৎসব যুক্ত হয়েছে, যে কারণে শিশু, বৃদ্ধ, আবাল বনিতা সব ধরনের মানুষের মাঝেই কিন্তু একটু বাড়তি উৎসব এবং বাড়তি আনন্দ বিরাজ করছে। সব মিলিয়ে প্রত্যেকটি অলিগলিতে পশু কোরবানির পাশাপাশি মানুষের মাঝে যে ঈদের আনন্দ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই কোরবানি চলবে সকাল পর্যন্ত। কিছু কিছু গরু বা কিছু কিছু পশু রয়েছে, সেগুলো আগামীকাল জবাই করার কথা রয়েছে এবং সেগুলো রয়ে গেছে এখনো। তো সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশেই কিন্তু পশু কোরবানি চলছে। বিপাশা। মুহিব, ধন্যবাদ আপনাকে।